আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে কখন ছোট সূত্র হবে আর কখন বড় সূত্র হবে। এখন এই ব্যাপারটা নিয়ে আজকে আর কোনো আলোচনা করব না। আশা করি আপনাদের মনে আছে। এখন যে ব্যাপারটা আলোচনা করব, প্রথমে একটা উদাহরণ দেই। আপনার যে চেহারার অঙ্গভঙ্গি সব সিচুয়েশনে কিন্তু একরকম হবে না। আপনি স্বাভাবিক থাকলে একরকম, রেগে গেলে আরেক রকম, খুশি হইলে আরেক রকম, চিন্তিত হইলে আরেক রকম। সিচুয়েশন ওয়াইজ আপনার যে চেহারার অঙ্গভঙ্গি সেটা পরিবর্তন হবে। এবং আজকে আমরা যে বড় সূত্রগুলো আছে না, সেইগুলোরও সিচুয়েশন ওয়াইজ একটু পরিবর্তন হয়। এইখানে আমরা ভবিষ্যৎ মূল্যের দেখেন সূত্র লিখছি, দুইটাই বড় সূত্র। আমরা গত ক্লাসে ভবিষ্যৎ মূল্যের বড় সূত্রের এই সূত্রটা দেখেছিলাম, কিন্তু আজকে যদি খেয়াল করেন এই সূত্রটা আর একটু বড় হয়ে গেছে সাইজে। এই সাইজে একটু কখন বড় হয় একটু খেয়াল করবেন। এখন ধরেন আমি প্রতি বছরে একবার ঘুরতে যাই, এমন করে 10 বছর পর্যন্ত আমি ঘুরতে গেছি। বছরে কয়বার যাই? একবার। তাহলে সূত্রের চেহারাটা হবে এইরকম। আবার আমি প্রতি বছরে 4বার করে যাই, এমন করে 10 বছর ধরে আমি ঘুরতে যাচ্ছি। বছরে কয়বার যাই? 4বার। তাহলে সূত্রের চেহারা হবে এরকম। দেখেন পার্থক্যটা কোথায়? এইটা হচ্ছে বছরে একবার, এবং এটা হচ্ছে 1 বছরের মধ্যেই একাধিকবার। এখন আমি দুইটা অঙ্কের উদাহরণ দিই। ধরেন আমি আমি যে কোম্পানিতে জব করি সেখান থেকে প্রতি বছর একটা বোনাস পাই। বছরে কয়টা বোনাস পাই? একটা। 10,000 টাকার একটা বোনাস পাই, এবং ওই বোনাসের টাকাটা আমি আমার অ্যাকাউন্টে জমা করি। এমন করে আগামী 15 বছর পর্যন্ত আমি আমার অ্যাকাউন্টে জমা করতে থাকবো, এবং ব্যাংক আমাকে 10% সুদ দিবে। আমি বছরে কয়বার টাকা জমাবো? একবার। বছরে যদি একবার হয় তাহলে সূত্র কোনটা? এইটা। আমি প্রতি বছর কত টাকা করে জমাবো? 15,000 টাকা, তাই না? 15,000 বলছিলাম নাকি 10,000 বলছিলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, 10,000 টাকা। প্রতি বছর 10,000 টাকা করে বোনাস পাই 15 বছর পর্যন্ত, তাই না? প্রতি বছর কত টাকা করে ব্যাংকে রাখি? 10,000 টাকা। এর মানে হচ্ছে 10,000 টাকা। এবং কত বছর পর্যন্ত আমি জমাবো? 15 বছর পর্যন্ত। এই এন মানে হচ্ছে 15 বছর। এবং আমি ব্যাংকের কাছ থেকে কত পার্সেন্ট সুদ পাবো? 10%। এই আই মানে হচ্ছে 0.10, মানে 10%। এখন এটা গেল একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনটা কি? আমি যে চাকরি থেকে টাকা পাই না, ওই বেতনের টাকা 2,000 টাকা করে প্রতি মাসে আমি ব্যাংকে জমাই। এমন করে 15 বছর পর্যন্ত জমাবো। দেখেন আমি কিন্তু একাধিকবার টাকা জমাচ্ছি, স্বাভাবিকভাবে বড় সূত্র। এখন আমি যে টাকা জমাচ্ছি বছরে একবার নাকি একই বছরের মধ্যে একাধিকবার? 1 বছরের মধ্যে একাধিকবার। যেহেতু প্রতি মাসে মাসে যাচ্ছি, তাহলে বছরে 12বার যাচ্ছি। 1 বছরের মধ্যে যদি একাধিকবার হয় তাহলে সূত্র কোনটা? এইটা। দেখেন আমি প্রতিবার কত টাকা করে রাখছি? 2,000 টাকা করে। এই এ মানে হচ্ছে 2,000। অলওয়েজ মনে রাখবেন, এ মানে হচ্ছে অ্যানুইটি, মানে কিস্তি, মানে প্রতিবার আমি কত করে রাখছি। এই কন্ডিশনে যদি খেয়াল করেন, আমি বছরে একবার যাই এবং প্রত্যেকবার কত টাকা করে রাখি? 10,000 করে। প্রত্যেকবার যত রাখি এ মানে হচ্ছে তত। 10,000 রাখি, এর মান হচ্ছে তত। কিন্তু এই কন্ডিশনে এসে প্রতিবার আমি কত রাখি? 2,000 করে। এমন না যে প্রতি বছর কত, প্রতিবার কত করে রাখি। প্রতি মাসে আমি যাই এবং 2,000 করে ব্যাংকে রাখি। তাহলে প্রতিবার 2,000 করে রাখি, এর মানে হচ্ছে 2,000। এবং খেয়াল করেন আমি এমন করে 15 বছর পর্যন্ত টাকা রাখবো। তাহলে কত বছর? মনে রাখবেন এই এন মানে হচ্ছে কত বছর, মানে 15 বছর। এবং এই সূত্র এবং এই সূত্রের মধ্যে পার্থক্যটা কোথায়? একটা এম। এখন এমটা কোথায় কোথায়? যেইখানে আই তার নিচে এম, যেইখানে এন তার সাথে এম, এন ইন্টু এম, আর আই এর নিচে এম। এখন এই এম এর মানটা কত? 1 বছরে কতবার? আমি যদি প্রতি মাসে মাসে রাখি তাহলে বছরে 12 বার। তাহলে এম এর মান হচ্ছে 12। এবং ব্যাংক আমাকে কত পার্সেন্ট সুদ দিবে? 10% অ্যাজ ইউজুয়াল। তো আই এর মান হচ্ছে 0.10। এখানেও একটা এম আছে, তাই না? স্বাভাবিক। 12, বাস হয়ে গেল। এখন ভালো মতো খেয়াল করেন, আমি যদি প্রতি মাসে মাসে না রেখে
6 মাস পর পর একবার রাখি, তাহলেও কিন্তু বছরে একাধিকবার। সূত্র এইটা। এক বছরে কয়বার? 2 বার। তাহলে m এর মান হচ্ছে 12 না 2, 12 না 2। আবার যদি এমন হইতো আমি 2 মাস পর পর গিয়ে রাখি, তাহলে বছরে কয়বার? প্রতি 2 মাস পর পর যদি একবার রাখি, বছরে 6 বার। তাহলে m এর মান কত? 6 6। বাস, হয়ে গেল। একটু জাস্ট মনোযোগ দেন, আজকে কোনো অতিরিক্ত কথাবার্তায় যাব না। আমি বছরে একবার রাখি, এমন করে অনেক বছর ধরে রাখছি, তাহলে সূত্র কোনটা? এটা। আর যদি একই বছরের মধ্যে একাধিকবার হয়, তাহলে সূত্র কোনটা? এইটা। এখন এই সূত্র এবং এই সূত্রের পার্থক্যটা কোথায়? এম। আই এর নিচে এম, এন এর সাথে এম। বাস। এম এর মানটা ডিপেন্ড করবে এক বছরে কতবার। ধরেন প্রতি মাসে মাসে, তাহলে এক বছরে 12 বার, প্রতি মাসে যেহেতু 12 মাসে 12 বার, এম এর মান 12। 3 মাস পর পর একবার, তাহলে বছরে কয়বার? 4 বার, এম এর মান হচ্ছে 4। 2 মাস পর পর একবার, তাহলে বছরে কয়বার? 6 বার, এম এর মান হচ্ছে 6। আর বছরে যদি একবার হয়, তাহলে এম এর মান কত? 1। তখন এম এর জায়গায় 1 বসানো আর না বসানো একই কথা। দেখেন, এইখানে যদি আমরা নিচে 1 বসাই, এখানে যদি গুণ 1 দেই, কোনো দরকার আছে গুণ 1 দেওয়া, ভাগ 1 দেওয়ার? সে একই তো। তো বছরে যদি একবার হয়, এম দেওয়া আর না দেওয়া দুইটা একই কথা। আশা করি এই আলোচনাটা আপনাদের মনে থাকবে। বিস্তারিত আগামী ক্লাসে আরো আলোচনা করব। চিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।